দেখো এখানে হচ্ছে শক্তির বিকিরণ বা শোষণ নিরবিচ্ছিন্ন প্রক্রিয়ায় ঘটে না, বরং বিভিন্নভাবে খন্ড খন্ড শক্তি বা কণা আকারে ঘটে। ঠিক আছে, যেমন হচ্ছে এই একবারে এরকম ভাবে হচ্ছে ই করে না বিকিরণ, ঠিক আছে, শোষণ বা বিকিরণ এমন হচ্ছে খন্ড খন্ড আকারে, এখান থেকে লাফ দিয়ে এখানে যায়, এখান থেকে শোষণ বা এখান থেকে শোষণ করে এখানে যায়, এমন আর কি, মানে just বোঝানোর জন্য এরকমই করছে। হ্যাঁ, শক্তির বিনিময় বা শোষণ নিরবিচ্ছিন্ন প্রক্রিয়ায় ঘটে না, বিচ্ছিন্নভাবে খন্ড খন্ড শক্তি বা কণা আকারে ঘটে। এই ক্ষেত্রে প্রতিবারে এপসিলন ইকুয়াল টু এইচ মিউ, হ্যাঁ এটা কিন্তু ভি না, এটা মিউ পরিমাণ বিকিরণ বা শোষণ ঘটে, যেখানে মিউ ইকুয়াল টু কম্পাঙ্ক এবং এইচ প্লাঙ্কের ধ্রুবক। হ্যাঁ, এতটুকু তো মনে থাকবে। প্রতিটি প্লাঙ্ক স্পন্দনকে যে কোনো শক্তি ধারণ করে না, ঠিক আছে, কেবল 0, এপসিলন, 2 এপসিলন, 3 এপসিলন এর যে কোনো মান ধারণ করতে পারে। যেমন ধরো হচ্ছে 0.5, এগুলো না পূর্ণ সংখ্যা, ঠিক আছে। এই শক্তিগুলা যখন হচ্ছে শোষণ বা হচ্ছে গিয়ে মানে এইগুলো যখন হচ্ছে স্পন্দন ধারণ করে, তখন হচ্ছে এগুলো কিন্তু পূর্ণ সংখ্যায় যায়, ঠিক আছে। যেমন 0 থেকে এখানে কিন্তু 1 আছে, 2, 3 যে কোনো মান ধারণ করতে পারে, ঠিক আছে। টি পরম তাপমাত্রায় কোনো ব্যবস্থায়, হ্যাঁ হচ্ছে 0 এপসিলন ইত্যাদি শক্তি বিশিষ্ট প্লাঙ্ক স্পন্দন সংখ্যা যত কমে, এগুলো কিন্তু শক্তি, ঠিক আছে, শক্তি বিশিষ্ট। এই শক্তি বিশিষ্ট প্লাঙ্ক স্পন্দন সংখ্যা আমরা কি ধরছি এন নট, এই জিরোর জন্য এন নট, এপসিলনের N1, এরকম করে হচ্ছে স্পন্দনের মোট সংখ্যা হবে, তাহলে এন ধরছি। স্পন্দনের মোট সংখ্যা এন ইকুয়াল টু হচ্ছে এন নট, এই সবগুলোর যোগফল, ঠিক আছে। তাহলে এগুলো সামেশন আকারে প্রকাশ করছি, মানে যোগফলটা ইনফিনিটি পর্যন্ত, যে কি 0 থেকে শুরু হয়েছে, তাইলে এন জে, ঠিক আছে, যেহেতু এই জে পর্যন্ত যাইতেছে 0 থেকে, ঠিক আছে, এই 0 থেকে একদম ইনফিনিটি পর্যন্ত যাইতেছে। আবার মোট শক্তিগুলা কি, হ্যাঁ যে শক্তিগুলা মোট শক্তি হচ্ছে এই যে এই শক্তিগুলোর সাথে হচ্ছে এই স্পন্দনের গুণফলগুলো, ঠিক আছে, এই গুণফলগুলো যোগফলই হচ্ছে কি মোট শক্তি। তো হচ্ছে এই যে যেটা পাইছি এটার সাথে এটা গুণ করে যোগ করে আবার এটার সাথে গুণ করে যোগ করে এগুলো হচ্ছে আবার সামেশন আকারে লিখছি। হ্যাঁ, যে দেখো এখানে যখন এখানে কিন্তু 1 আছে, ঠিক আছে, 1 এর জন্য 1n1, 2n2, তাহলে জে এন জে, এটা সামেশন আকারে লিখছি। তারপরে আবার হচ্ছে আমরা জানি ম্যাক্সওয়েলের ভোল্টেজম্যান শক্তি বন্টন অনুসারে এন জে, এটা কিন্তু হচ্ছে মনে রাখতে হবে। হ্যাঁ, এটা হচ্ছে এন জে ইকুয়াল টু এন নট ই টু দি পাওয়ার মাইনাস জে এপসিলন কে ভোল্টেজম্যান, এই কে বিটা না দিলেও চলবে, কে বি টি, ঠিক আছে। এখানে হচ্ছে এই এখানে হচ্ছে এক্স লিখছি, এই এপসিলন কে বি টি ইকুয়াল টু কি আমরা এক্স ধরে নিছি, ঠিক আছে, ধরি এক্স ইকুয়াল টু এটা, যেখানে কেবি ভোল্টেজম্যান ধ্রুবক, এন নট শূন্য শক্তির কণা। জাস্ট এতটুকু কাজ করছি, প্রথমে মোট স্পন্দন হবে, তারপর শক্তি বের করছি, তারপর হচ্ছে ম্যাক্সওয়েলের ভোল্টেজম্যানের সূত্রটা লিখছি। তারপরে এখন থার্ড স্টেপে কি করছি দেখো, প্রতিটি প্লাঙ্ক স্পন্দনের গড় শক্তি, হ্যাঁ ইকুয়াল টু ই বাই ই বার ইকুয়াল টু ই বাই এন, এটা আমরা জানি, ঠিক আছে, স্পন্দনের গড় শক্তি থেকে। তো হচ্ছে ই আর এন যে বের করছি, যে শক্তি, হ্যাঁ মোট হচ্ছে স্পন্দন আর হচ্ছে শক্তি, জাস্ট এই যে এই দুইটা জিনিস এই জায়গায় বসায় দিছি। এখন হচ্ছে দেখো এই যে এই দুইটার এন জে এর মান বসায় দিছি, এই যেটা এখানে যেই আছে, হ্যাঁ এই এন জে ইকুয়াল টু যে ওই পাশে যে হচ্ছে একটা ই পাইছি না, এই যে এটা, এই যে এন জে, এটা ম্যাক্সওয়েলের হচ্ছে ভোল্টেজম্যান থেকে, ঠিক আছে, এইটা থেকে পাইছি। তো হচ্ছে এই জায়গায় এন নট কেটে দিছি, ঠিক আছে, এখানে জে ই টু দি পাওয়ার মাইনাস জে এক্স থাকে, এখানে শুধু ই টু দি পাওয়ার মাইনাস জে এক্স থাকে। তো এখানে হচ্ছে গিয়া দেখো এইটা লিখছি, এই এন নট কাটে দিয়ে এটা আসছে। এখন এইটা থেকে এটা কিভাবে আসলো, ঠিক আছে, এটা থেকে এই লাইনটা কিভাবে আসলো, যেমন ধরো হচ্ছে আমরা কি জানি হচ্ছে যদি লন এক্স কে যদি আমরা অন্তরীকরণ করি, হ্যাঁ ডিডিএক্স কি আসে 1/x আছে, হ্যাঁ 1/x আসে। এখন যদি এখানে যদি লন এক্স এর জায়গায় যদি অন্য কোনো ফাংশন থাকে, সেটাকে আবার অন্তরীকরণ করলে কি হবে, এখানে এই যে এফ প্রাইম এক্স, এটাকে আবার অন্তরীকরণ করব, যদি এটা এক্স না হয় তাহলে এটা কি চেন রুলের নিয়ম আমরা জানি কি এটাকে আবার অন্তরীকরণ করতে হবে। জাস্ট এই জিনিসটা চিন্তা করো কিভাবে, ধরো হচ্ছে এই লাইন থেকে আমরা এই লাইনে আসবো, ঠিক আছে, এই লাইন থেকে। তো এখন হচ্ছে লন
হ্যাঁ লন এক্স কে যদি আমরা করি, এটা পুরোটা এক্স, ঠিক আছে, এটা লন এক্স 1/x, তাহলে কি এই যে এতটুকু হচ্ছে কি এই এপসিলনটা আমরা হচ্ছে সামনে রাখবো, এটা ধ্রুবক, তাহলে কি এতটুকুকে যদি আমরা বাদ দিয়ে চিন্তা করি তাহলে 1/x এটা, কারণ এটা এক্স। এখন এইটুকু কিভাবে আসলো, দেখো এইখানে যে হচ্ছে এই যে হচ্ছে ই টু দি পাওয়ার, হ্যাঁ মাইনাস জে এক্স, এটা তো এটাকে এক্স ধরছি, ঠিক আছে, এই পুরোটা সামেশন, এটা বাদ দিয়ে শুধু এটা নিয়ে চিন্তা করি, তাহলে এতটুকুকে এক্স ধরছি, কিন্তু এটা এক্স না, এখানে আবার করতে হবে। তো আবার যদি করি তাহলে হচ্ছে ই টু দি পাওয়ার এম 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 এক্স, হ্যাঁ এটা একটা আমরা জানি, তাহলে কি হবে এম ই টু দি পাওয়ার এক্স, এটা হচ্ছে সূত্র। ই টু দি পাওয়ার এম এক্স পে করলে কি হবে, এম সামনে আসবে ই টু দি পাওয়ার এক্স। তাহলে দেখো এখানে যদি এই যে এটা এম মাইনাস জে এটা সামনে আসবে, যেমন সামনে আসলে ই টু দি পাওয়ার মাইনাস এক্স, ঠিক আছে, হচ্ছে সরি এটা হচ্ছে এখানে শুধু এক্স হবে না, এটা এম এক্সই হবে, ঠিক আছে, এম ই টু দি পাওয়ার এম এক্স এটা আসবে। তাহলে হচ্ছে মাইনাস যেটা যদি সামনে আসে, এইখানে এই যে মাইনাসটা এখানে আসছে, ঠিক আছে, আর হচ্ছে এই যে এখানে মাইনাসটা দেওয়ার হচ্ছে এখানে যখন হচ্ছে একটা মাইনাস আসবে, মাইনাসে এখানে গিয়ে প্লাস হয়ে যাবে, ঠিক আছে, এখানে একটা মাইনাস, আর এই যেটা যদি সামনে আনে এখানে একটা মাইনাস এসে এই লাইনে প্লাস হয়ে যাবে। তো এই যে জে ই টু দি পাওয়ার মানে এম ই টু দি পাওয়ার এম এক্স, এই লাইনটা এখান থেকে এখানে যাব, ঠিক আছে, এই পর্যন্ত এটা করছি। তারপরে হচ্ছে দেখো লন, এটা হচ্ছে কি আমরা যদি এখন সামেশনটাকে করে এখন আমরা হচ্ছে গিয়ে এই সামেশনটাকে ভাঙাবো, তাহলে ওয়ান, হ্যাঁ কারণ হচ্ছে ওয়ান কিভাবে আসলো, ই টু দি পাওয়ার এই জে এর জায়গায় যদি এখানে জিরো বসাই, পুরোটা জিরো, ই টু দি পাওয়ার জিরোর মান কি ওয়ান, প্লাস ই টু দি পাওয়ার ওয়ান মাইনাস জে বসালে কি মাইনাস এক্স থাকবে, এইভাবে হচ্ছে গিয়ে জে এর মানগুলো জিরো থেকে বসায় যাব। তো এই পর্যন্ত নিচ্ছি, নেওয়ার পরে এই যে এখানে এসে কি করছি, লন হচ্ছে 1/1 মাইনাস ই টু দি পাওয়ার এক্স কিভাবে আসলো, আমরা হচ্ছে ধারার সূত্র থেকে জানি এস ইকুয়াল টু এ, 1 মাইনাস আর, এটা হচ্ছে প্রথম পদ, 1 মাইনাস হচ্ছে কি হচ্ছে ব্যবধান, এই মানে হচ্ছে আরটা কি ব্যবধান, তাহলে এটা কি 1, আর হচ্ছে 1 মাইনাস মানে হচ্ছে প্রথম পদ মাইনাস এখানে এ হবে, হ্যাঁ সরি এ না, এখানে 1ই হবে, তাহলে 1 মাইনাস আর, তাহলে হচ্ছে 1 মাইনাস ব্যবধানটি কি ই টু দি পাওয়ার এক্স আসবে। কেমন, ধরো এখানে হচ্ছে ওয়ান এর এটা থেকে যদি এটার ব্যবধান চিন্তা করি, ই টু দি পাওয়ার জিরো বাই হচ্ছে ই টু দি পাওয়ার এক্স, ঠিক আছে, তাহলে এখন যদি লন আকারে লিখি তাহলে ই টু দি পাওয়ার মাইনাস এক্স মাইনাস জিরো, ঠিক আছে, এটা আসবে ব্যবধান, ঠিক আছে, তো এখানে মাইনাস জিরো কিছুই না, তাহলে ই টু দি পাওয়ার এক্স আসবে ব্যবধান, ঠিক আছে, তো হচ্ছে ই টু দি পাওয়ার এক্স 1 মাইনাস আর, এখান থেকে এটা হচ্ছে লন 1 মাইনাস ই টু দি পাওয়ার এক্স, এটাকে হচ্ছে এভাবে ইনভার্স আকারে লিখছি, হোল ইনভার্স, এটা যখন হচ্ছে এটা করবো তখন হোল ইনভার্স এসে পড়বে, ঠিক আছে, 1 ইনভার্স হয়ে গেছে, মাইনাস হচ্ছে এই পর্যন্ত থাকে। দেখো এটাকে যদি করি তাহলে হচ্ছে কি এটা হচ্ছে পাওয়ার সামনে আসবে, ঠিক আছে, লনকে যখন আমরা হচ্ছে কি লনের যখন থাকে এই পাওয়ার গুলোকে আমরা সামনে আনতে পারি, বা এই সামনের সহগ গুলোকে পাওয়ার আকারে লিখতে পারি, তো এই যে পাওয়ারটা সামনে আনছি, এই মাইনাসে প্লাস হয়ে যাবে, হ্যাঁ এখন হচ্ছে গিয়া এই যে এখন হচ্ছে ডিডিএক্স, এই ডিডিএক্স টা কিন্তু রয়েছে এটার সাথে, এটাকে আবার অন্তর্গ্রহণ করবো, তাহলে লন এক্স কে যদি করি 1/x, আর এটা তো মূল এক্স না, এটাকে আবার করব জিরো মাইনাস এই যে এখানে কিন্তু আবার ই টু দি পাওয়ার, হ্যাঁ এম এক্স হবে, কারণ হচ্ছে এই যে মাইনাস এক্স ই টু দি পাওয়ার মাইনাস এক্স, এখানে কিন্তু ওয়ান আছে মনে মনে, তো এই ওয়ানটাকে যদি সামনে আনি ই টু দি পাওয়ার মাইনাস এক্স এটা হবে, তাহলে এটাকে অন্তর্করণ করলে কি হবে, এই যে মাইনাস আসবে সামনে, ই টু দি পাওয়ার মাইনাস এক্স থাকবে, ঠিক আছে, তো হচ্ছে ই টু দি পাওয়ার হচ্ছে এখানে শুধু ই টু দি পাওয়ার মাইনাস এক্স থাকবে, এটা উপরে লিখছি, আর 1 মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স, তাহলে হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস এক্স কি লিখতে পারি 1 বাই ই টু দি পাওয়ার এক্স, 1 মাইনাস 1 বাই ই টু দি পাওয়ার এক্স, ইনভার্স আছে সেহেতু 1 বাই লেখা যায়, 1 বাই করছি। তারপরে হচ্ছে এখানে হচ্ছে এখানে হচ্ছে এই এটা এই যে লসাগু করছি নিচে, উপরে টপরে এইভাবে রাখছি, নিচে এই জিনিসটা লসাগু করছি, কইরা হচ্ছে এইটা পাইছি। তো এইটা যদি পাই তাহলে হচ্ছে দেখো হচ্ছে এই যে এই টু দি পাওয়ার এক্স আর হচ্ছে এই টু দি পাওয়ার এক্স কি এইভাবে কাটা চলে মানে কাটাকাটি হয়ে যাবে,
এটা এটা যখন উল্টায় লিখবো এটা আর এটা চলে যাবে, তাহলে থাকবে কি 1/e⁻x-1 এপসাইলন নট। এই যে আমরা হচ্ছে এক্স সমান সমান যে একটা ধরছিলাম এপসাইলন কেবিটি, এই পৃষ্ঠায় এই যে এই পাশে হচ্ছে যখন আমরা এই যে এখানে এক্স বসাইলাম, এক্সটা কি ধরছি, এখন এক্স এর মানটা জাস্ট এখানে বসায় দিছি। এখন হচ্ছে ইকুয়াল টু আমরা কি জানি, এপসাইলন ইকুয়াল টু কি জানি, এইচ মিউ, তাহলে হচ্ছে এইচ মিউটা বসায় দিছি। আবার হচ্ছে আমরা জানি বিকিরণের একক আয়তনে ল্যামডা ও ল্যামডা প্লাস ডি ল্যামডা তরঙ্গ দৈর্ঘ্য, হ্যাঁ, পালার প্রতিটি কম্পনের মোট স্পন্দন সংখ্যা হচ্ছে এটা। ঠিক আছে, তাহলে কৃষ্ণ বস্তুর বর্ণালীতে ডি ল্যামডা সীমার বিকিরণের শক্তি ঘনত্ব হবে হচ্ছে ই ল্যামডা বাই ই ল্যামডা ইন্টু ডি ল্যামডা ইকুয়াল টু, এটা মনে রাখতে হবে। ঠিক আছে, কিছু করার নাই, এটা হচ্ছে বুঝার কিছু নাই, এটা মনে রাখতে হবে। এই যে এই লাইনটা, এই যে এই জিনিসটা মনে রাখতে হবে। তো ই ল্যামডা ডি ল্যামডা ইকুয়াল টু হচ্ছে এই মানটা ইনটু হচ্ছে এই যে আমরা ইটা যেটা পাইছি কিন্তু এটা। ঠিক আছে, এই যে এখানে যেটা আমরা হচ্ছে স্পন্দন, মোট স্পন্দন সংখ্যার সাথে এই যে এই বারটা এটা গুণ করে দিব জাস্ট, এইটাই আর কিছু না, গুণ করে দিছি। এই যে আমরা এখানে যে মিউ, এই যে উপরে যে একটা এপসাইলন ছিল, এপসাইলন ইকুয়াল টু কি এইচ মিউ আমরা জানি। ঠিক আছে, তো হচ্ছে এখানে এইচ মিউ এর মান আবার বসায় দিছি। এখানে উপরে 8 পাই এইচ মিউ, 8 পাই এইচ মিউ, আর নিচে যেটা ছিল হচ্ছে e⁻এইচ মিউ বাই কে টি -1। আর এটা যখন নিচে ছিল এটা এই যে সাইডে লিখছি পাই হচ্ছে ইনভার্স ডি ল্যামডা। এইটা অনেক বড়, মনে রাখতে হবে কষ্ট করে।